ওখানে চা খাবো। জয় তারা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণভাবে ভালো আছি। আর এখন রেডি হয়ে গেছে, এখন বাজে 4:30। হ্যাঁ 4:30। এখন রেডি হয়ে গেছে, পুজো দিতে যাবো। আজকে যেহেতু 1 জানুয়ারি 31 রাতে ঘোর এখনো কাটেনি, সিরিয়াসলি কাটেনি। কেন রাত্রিবেলা একদম ঘুম হয়নি, কালকে ঘুমিয়েছি আমরা ওই পৌনে দুটো নাগাদ ঘুমিয়েছি, আর 3:30 এসে উঠেছি, উঠে রেডি হয়েছি। দেখছি যে বাইরে জয় মাতাজি, জয় মাতাজিও বলছে, জয় মাতাজি বলেছে, যারা নন বেঙ্গলি আছে তারা বলছে, তো যাই হোক তারাও বলছে। যাই হোক ওই চিৎকারে ঘুমটাও ভেঙে গেছে। আর জানি না কতটা লাইন পড়েছে, এখন আমরা যাই, আমরা গেলে বুঝতে পারবো। রেডি হচ্ছে, সবাই রেডি হয়ে গেছে, বাচ্চাটাকে একটু খাওয়াচ্ছে, আর আমরাও রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন সবাই। আর মনি আজকে একবারে হ্যাপি নিউ ইয়ার। আর মনি পরেছে আজকে শাড়ি, আর আমি পরেছি উপরে সোয়েটার চাপিয়ে দিই, কেন বাইরে বিশাল ঠান্ডা। তারপরে সকাল মানে স্নান করেছি তো রাত্রে উঠে ভোর 3:30 সময়, সেটা রাত্রি হবে না কখনো। চলো ওখানে কেমন ভিড় তোমাদেরকে দেখাই। দেখো অলরেডি এখন 4:45 বাজে, এখানে যা ভিড় ভাবা যায় না। সব চালু, হ্যাঁ হ্যাঁ গাড়ি করে এখন ঢুকছে। এখন আজকে দিনে তারা ঠান্ডা, ভালো রকম ঠান্ডা, বিশাল বিশাল ঠান্ডা। চলো যাই, কত ভিড়, সব দোকান খুলে গেছে মোটামুটি। আমি বাবুদাকে অলরেডি আমি আর দাদা মিলে যে ফুলের ঝুড়ি নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি লাইন দিতে। দেখি লাইন, লম্বা লাইনটা পড়ে। অলরেডি বৌদি, মনি আর অনু 3 জনে লাইন দিচ্ছে, আমি আর দাদা যাচ্ছি। দেখুন কেমন লম্বা লাইন পড়েছে, আর ওখানে তো ফোন নিয়ে নেবে অলরেডি। এই লম্বা পুরো পুকুরটা ঘিরেই কিন্তু। এখন আমাদের সমস্যা হচ্ছে, এত ভিড়ের মধ্যে বৌদিকে আর মনিকে খুঁজবো কোথায়, জানি না ওরা কতটা সামনে কি কমেন্ট করে লাইনটা দিয়েছে। দেখি কোথায় বাবা, কোন দিকে খুঁজবো রে বাবা। জয় মা তারা। এ নাও মনি, এটা ধরো তো, ঝুড়িটা ধরো তো, সামনে নাও। দেখো মন্দির কোথায়, কত দূরে মন্দির, আর ভিড় দেখো। তাই যাই, তবুও ভিড়। ঘুরে ঘুরে আমরা যাবো। সবে মন্দির খুললো, এই দেখো কেমন ভিড়, দেখো এটা দৌড়চ্ছে, দেখো। জয় তারা বড়দা, জয় তারা, জয় তারা। যাই হোক মায়ের দর্শন হবে এবার। হ্যাঁ এই আমাদের লাইন অল্প অল্প করে এগোচ্ছে, এখন অনেক বাকি। না দিদি বলছে মন্দির খুলে দিয়েছে মানে বেশি সময় লাগবে না, কিন্তু ওখানে ফোনটা নিয়ে নেবে। ঠিক আছে, ওই সামনের জমা নিয়ে নেবে। আমি এবার একটা রুমে আসছি, কেন ফোনগুলোকে সব রাখতে হবে, কেন ফোন নিয়ে যেহেতু ঢুকতে দেবে না, ও প্রচুর ঝামেলা হচ্ছে, অলরেডি মারপিট শুরু হয়ে গেছে। ওই জন্য দাদা বলো তুই প্রিয়া রুমে গিয়ে ফোনটা রেখে দিয়ে, তাহলে অসুবিধা হয়ে যাবে। তখন কোথায় কি খুঁজবো, কাকে কেমন করে করবো, আর ফোন যদি হারিয়ে যায় তো সব যাবে। এখন যেমন মানে এমনই একটা সময় চলছে যে ফোনের মধ্যে সমস্ত ডকুমেন্টস থেকে শুরু করে সব কিছুই থাকে। আর অলরেডি যা ভিড় হয়েছে, লাখ ছাড়িয়ে গেছে অলরেডি। আর এখন বাজে 5:15-20 বাজছে এখন। আমরা এই ফিরলাম, এখন বাজে 11টা। আমাদের পুচকুকে নিয়ে, পুচকু টাটা দাও, টাটা। বৌদি আর ওখানে তো বড়দা। পুজো দেওয়া হলো, মানত ছিল ওর নামে আজকে পুজো দেওয়া হলো। এই দেখো সবাইকে টাটা করো, টাটা করো, বলে টাটা টাটা। খুব টায়ার্ড হয়ে গেছি, কেন সেই ভোরবেলা আমি তো ফোন রেখে গিয়েছিলাম। কখন বলো তো 4:30 না? 4:30 সময়। তো যাই হোক কি মারাত্মক লাইন ছিল বাবা। তাও কড লাইনে ঢুকেছি, তাও কড লাইনে ঢুকেছি অনেকক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে ভদ্র হয়ে সব লাইনে ঢুকে। হ্যাঁ তারপর যতক্ষণে বুঝতে পেরেছি ততক্ষণে দেখলাম আমরা ঠিক লাইনে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ আমরা ঠিক লাইনে দাঁড়িয়েছিলাম, আমার পাকা মুখ করে আমরা তো বুঝতে পারিনি কেউ, এদিক ওদিক দিয়ে ঢুকে যাচ্ছে, আমরা ওই লাইনটা ছেড়ে দিয়ে অন্য লাইনে চলে গেছি। তারপরে আলটিমেট আবার ওই লাইনে ফিরলাম, কিন্তু অনেকটা ঘুরে ঘুরে টাইম নষ্ট করে করে। দেখ এখন আবার পুজোটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে,
কিছু খাবো দাবো, তারপর একটু রেস্ট নেবো, তারপর আবার বেরোবো। হ্যাঁ, তারপর আবার বেরোবো, এই হোটেলটা ছেড়ে দেবো আবার। আমরা দুজনে এখন বেরোচ্ছি, জল নিয়ে আসবো, জল শেষ হয়ে গেছে। আর বড়দা বলছে যে এখন থেকে টোটো ফোটো কি করতে হবে, কি করতে হবে? এখন আমরা বেরোবো, এখান থেকে খাওয়া দাওয়া করবো, ঠাকুরের ভোগের জন্য বলেছি, বলা হয় ভোগের প্রসাদ খাবো। কেমন করে বললি, ওটা কি বলতে হলো সেটা বল। মানে আসলে যা করছে বড়দা করছে, দাদা না হলে আমি অন্ধকার। ঠিক আছে, দাদা কি করলি ওখানে সেটা বলে দে। কোথায়? ওইখানে ওই যে চাঁদদা বলে একজন আছে। হ্যাঁ, চাঁদদা বলে একজন আছে, তো ওনাকে আগে থেকে বলতে হয় যে আমরা মায়ের ভোগ দেবো বলে। মানে কেউ যদি আগে ভোগ দিতে চায় তার আগের দিনে বলতে হয়, আগের দিন বলে দিতে হয়, তাহলে সেই হিসেবে তো থালি অবস্থা করে আর কি, মায়ের কাছে ভোগটা যাবে আর কি। আচ্ছা, তো থালিতে কেমন কি দাম নেয়? মানে থেকে মিনিমাম আরম্ভ হচ্ছে 11,100 থেকে আরম্ভ হচ্ছে। আচ্ছা, 1101 টাকা দেয় সাধারণত, দাদা সেটাই দিয়েছে। ওর পর থেকে তুমি যত ইচ্ছা দিতে পারো, দিয়ে ওটা ভোগটা দিয়ে দিবে। ওই ভোগটা তুমি মায়ের চরণ থেকে ওখান থেকে আসবে, তোমাদের লোকজন তুমি খাওয়া দাওয়া করে নিয়ে প্রসাদ পাবে, তারপর তোমাকে আবার জায়গাটা ফেরত দিয়ে দেবো ওখান থেকে। আচ্ছা, ও আচ্ছা, ওখানে যে কাঁসার থালাটা ওটা আমার ফেরত দিয়ে দিতে হবে। আচ্ছা, আসলে আমরা তাহলে আজকে ওটাই খেলেই তো হয়ে যায়। ওটাই খাবো। কেন কোয়ান্টিটি যা দেখলাম কালকে নিয়ে যাচ্ছে, ওটা অনেক, ওটা আরামসে 4-5 জন হয়ে যাবে না? 4-5 জন আরামসে হয়ে যাবে। তারপরে জল খেয়ে নেবো আমরা, খাওয়ার পরে আমরা হোটেলে ফিরবো, হোটেল থেকে হয়ে একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাবো এক চক্রতে ইসকনের হোটেল, ইসকনের মন্দিরেতে। আচ্ছা, ওখানে আজকে আমরা থাকবো থেকে কালকে, তো কালকেরটা আছে। আর তার জন্য বড়দা আজকে এখন বলছে বেরিয়েছি যেহেতু দুজনে বাইরে যাচ্ছি, তো এখন একটা টোটো ঠিক করে নিতে হবে। টোটোটা না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো চল একটা টোটো এখন দেখা যাক কী হয়। তার টোটোর নাম্বার নিতে হবে, ফোন নাম্বারও নিতে হবে। এই যে আমরা আপাতত এই একটা টোটোর কাছে এসেছি, এইরকম করে টোটোর কাছে এই যে গৌরীয় মঠ, জগন্নাথ মন্দির, তায়ের বাড়ি, পঞ্চপাণ্ডব, হাটুগাড়া, বাঁকারায় আর ইসকন মন্দির, এইগুলো আমরা যাবো এবং সবার সাথে ইসকন মন্দিরেই থাকবো। তো এই টোটো এখন ঠিক করা হচ্ছে। এখন মাঝে 1:15 একটু শুয়ে পড়েছিলাম, তারপর ওখানে যে চাঁদদার কথা বললাম, সেই চাঁদদা ফোন করে ডাকলো যে পুজো হয়ে গেছে, থালিটা রেডি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো আমরা ওটা এখন আমি আর বড়দা যাচ্ছি ওটা আনতে, দুপুরের প্রসাদটা খাবো, তারপরে বেরোবো। দারুণ জিনিস, আদিবাসী নাচ। তখন তো ফোন নিয়ে ভেতরে ঢুকতে পারিনি, এখন ফোন নিয়ে দেখো এখনো বিশাল ভিড়। মায়ের ভোগ দেওয়া হয়েছিল, এই মায়ের ভোগটা যার কাছ থেকে দিয়েছি, এই যে প্রফুল্ল পূজা ভাণ্ডার। তোমরা যারা চাইবে এই ছটপস্থলে এসে যোগাযোগ করবে, এখান থেকেই এই পুজোর সমস্ত যাবতীয় কিছু তোমরা পেয়ে যাবে। ভোগটাকে দাদারা করে মাথায় করে নিয়ে যাচ্ছে, এটা ভাইপোর নামে আমাদের পুজো দেওয়া হয়েছিল। ঘরটা দেখে যাবি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও পেয়ে গেছি। এবার এটাকে নিয়ে আমরা বাড়ি মানে যেখানে থাকছি মানে রুমে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের টোটাল দাদা চলে এসেছে। এই দাদা হচ্ছে ওই রাধাকান্ত দাদা, এই দাদাকে নিয়ে আমরা যাচ্ছি আপাতত। তোমরা বসেছো, বড়দা ওখান থেকে উঠবে। এই দাদার সাথে যাচ্ছি আপাতত। দাদা আমাদের জন্য অনেকক্ষণ দাঁড়ালো। আমার বড়দা ভাই ওখান থেকে উঠবে, ওই থালা বাসনগুলো দিতে গেছে। শুধু ফাঁকা মাঠ আর মাঠ, বিঘার পর বিঘা মাঠ। জগন্নাথ মন্দিরে যাচ্ছি। এটা হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিবা, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, এখানে যা ছবি এখানে তুলে নাও, ভেতরে আর ছবি তোলা যাবে না। চলো আমরা দর্শন করে আসি, এখান থেকে যতটা বলা যায় আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে ইস্কনে ঢুকছি, এক চক্র। এই ইস্কন, জয় রাধে রাধে। হ্যাঁ, এই যে আমরা এখানে আপাতত আসছি অতিথি ভবনে। রুম যেহেতু বুক করা আছে, সেটা আমরা কনফার্মেশন নিয়ে এখান থেকে চাবিটা নিয়ে যাবো। বাহ, রুমে লাইট জ্বালা দিদি, সুইচ কোথায়? আমার কাছে। দারুণ বড় রুম আছে, খুব পরিষ্কার। এই রুমটাই ঠিক আছে, ওখানে রুমটা খুব একটা পছন্দ হয়নি, কিন্তু ঠেলায় পরে থাকতে হয়েছিল, খুব ভালো। আপাতত সব লাগেজগুলো এখানে থাকলো,
দেখি ওয়াশরুমটা, বাহ ওয়াশরুমটা বেশ পরিষ্কার, ভালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে গিজার আছে, এখানে গিজারের ব্যবস্থাও আছে, গিজারের ব্যবস্থাও আছে। হ্যাঁ ইসকন। আমাদের অনু কিছুটা বক্তব্য রাখবে, বলুন কি বলতে চাইছিলেন? বলছি একটা রুম নিলে হয়ে যাবে, দুটো রুম আছে, দুটো বেড আছে এখন। হ্যাঁ আর নিচে দেখো কত গাড়ি এসেছে, আবার আরো আসছে। আমরা কিন্তু আপাতত ভালো রুমটাই পেয়ে গেছি, আর আমাদের গাড়ি এই যে ওইখানে দাঁড়িয়ে আছে, একটু পরে ঘুরতে যাবো। আমরা আপাতত রুম পেয়ে গেছি, রুমগুলো খুবই সুন্দর তোমরা দেখলে। এখন আমরা রুমে জাস্ট ব্যাগগুলো রেখেছি, ব্যাগগুলো রেখে বাকি জায়গাগুলো যেগুলো ঘোরা বাকি সেগুলো এই শ্রীকান্ত আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, এখানে আপাতত আমরা ঢুকবো। এই যে আমরা এই দর্শন করে এলাম মন্দির, যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও না সেই জন্য ফোনগুলো রেখে গেলাম, সেই জন্য তোমাদেরকে এখন একবার দেখি। মাটির ভাড়ে চা খাবো, টেস্ট করবো, কালকে থেকে খুব ইচ্ছে ছিল মাটির ভাড়ে চা খাবো, সেই জন্য আজকে মাটির ভাড়ে চা, তার গন্ধটা আলাদা, মাটির গন্ধ। বৌদি বলো কেমন লাগে? কি আছে কি আছে? নলেন গুড়ের চা। হ্যাঁ নলেন গুড়ের চা, তাই? আরে বাহ, ও নলেন গুড়ের তৈরি চা, দারুণ হচ্ছে, জমে যাবে আজকে। বলো কেমন লাগছে? সময় লাগে, এক চুমুক দিয়ে দিয়েছি কিন্তু কেমন চলকে কমে গেছিল, আবার বলতে আবার দিয়েছি একটু। এখন ওই জন্য দেখো ভর্তি চা। আর ঘি নিচ্ছি, ঘিগুলো ওনাদের বাড়ির গাওয়া ঘি, বাড়ি বলছে আমরা নিচ্ছি কিন্তু। হ্যাঁ তোমরা নিজেরা কিনে নেবে কি করো না, এটা নিজেরা করছো? হ্যাঁ কিনে আনছো? না কিনে নিয়ে আসলাম। মনে হচ্ছে পুকুরের মাঝখানে মন্দির আছে, ওই যে ত্রিশূল মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এটাই হচ্ছে গিয়ে মন্দিরটা, মন্দিরটা পুকুরের নিচে আছে। দাদা এখানে আমাদেরকে একটুখানি ছড়িয়ে দাও। গঙ্গা 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 গঙ্গা, শান্তির জল, শান্তির জল। হ্যাঁ চলো, এটা হচ্ছে বাঁকড়ার অন্তর্ধান স্থল জানুকুণ্ড। এইখানে প্রভু নিত্যানন্দ বাবু না মাকে স্নান করানোর জন্য সব তীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন, তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমান, তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানবজন ধন্য হয়। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য সরস্বত কৃষ্ণানুশীলন সংঘ, এইটা হচ্ছে গৌড়ীয় মঠ। এই গৌড়ীয় মঠ এখন যাচ্ছি আমরা। কি দেখলে? এটা কি বর্দা আমলকি? আরে বাহ, আমলকি হ্যাঁ। এখন আমরা হাসপাতালে ছিলাম 3 বছর, তখন আমরা ওই ডিউটি করার পরে আম গাছে এই আমলকি গাছ ছিল। হ্যাঁ তুমি বলতে দিতাম, তুমি বলেও ছিলে। আমলকি হতো না, ছোট ছোট, এটা তো প্রচুর হয়েছে। সেই হচ্ছে নিধুবন। চলো নিধুবনে যাচ্ছি। একচক্রা শ্রী রাধা রাসবিহারী মন্দির, এটা হচ্ছে নিধুবনের এখানে ওই মন্দির। এখানেও লেখা আছে নো সেলফি নো ফটোগ্রাফি, তাই জন্য এখান পর্যন্ত আমাকে বন্ধ করতে হবে। এইখানে হচ্ছে নিধুবন বৈষ্ণব পীঠ। 100 গঙ্গা স্নানের পরে যে ফল হয় এই স্থানে সেই পূর্ণ ফল হয়। আর বাকিটা নিচে লেখা আছে, সেটা পড়ে নাও। হাফ প্যান্টে যায়, এখানে তো ছবি তোলা নিষেধ, সো আমরা ক্যামেরাটা এখানে বন্ধ করছি। হ্যাঁ হলো, আমরা রুমের মধ্যে এসে একটুখানি রেস্ট করলাম, দিয়ে সবার গলাটা একটু ব্যথা ব্যথা হচ্ছে, সবাই একটু গরম জল খেলো, খেয়ে এখন যাচ্ছি। দিদি এই মন্দিরের নাম কি? ইসকন মন্দির না, আরেকটা কি নাম ছিল না? একচক্র। যাই হোক, মনেটা ওখানে আছে ঠাকুর। এখন আরতি শুরু হবে, আরতিটা দেখবো। ওখানে খুব সুন্দর আরতি হয়। মায়াপুরের আরতি আমি দেখেছি, সবসময় দেখেছি, কিন্তু মানে যখনই গেছি তখনই দেখেছি, বাট এখানটায় দেখিনি। আজকে এটাই দেখবো। দিদি বললো খুব ভালো হয়, দিদিরা আগের বছর এসেছিলো, তাই তো? গত বছর এসেছিলে তো? খুব ভালো হয়। হ্যাঁ প্রথমবার না, আমাদের প্রথমবার, কিন্তু দিদি এসেছিলো গত বছর। দিদি বললো খুব ভালো হবে, মানে পুরো দর্শন করেছি। শুধু টাইম দেখছি যে কখন 6:30, আমরা 6:55 হয়তো বেজে গেছে। 6:55-তে এখানে আরতি শুরু হবে। হ্যাঁ জানি না ওখানে ক্যামেরা করতে দেবে কিনা, তা জানি না, সঙ্গে করে নিয়ে আছে, দেখি কি হয়। যদি ক্যামেরা করতে দেয় তাহলে এক ঝলক তোমাদেরকেও দেখিয়ে দেবো। এই হচ্ছে সেই ইসকন মন্দির। বাইরে থেকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে। ইসকন মন্দির নিয়েও নতুন কিছু তো বলার নেই, কোনো বলার ভাষাও নেই। আর এখানে ঠাকুরের নাম চলছে, 24 ঘন্টা ঠাকুরের হরে কৃষ্ণ নাম হয়।
যার জন্য তোমাদের মিউট করে আমাকে দিতে হচ্ছে, কপিরাইট এসে যাবে, তোমরা সেটা সবাই জানো। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, আমাদের কলকাতা থেকেও এখানে বেশি ঠান্ডা। দিদি ওরা সবাই ভেতরে গেছে, অনু দাঁড়িয়ে আছে, আমি যাইনি বলে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ওকে কোলে নিয়ে। আর আমাদের ঠিক উল্টো দিকে আমাদের হোটেলটা। চলো, আর এখানে জুতো খুলে যেতে হবে, ভেতরে তো জুতো পরে যাওয়া সম্ভব নয়। সবাই এখানে জুতো খুলে রেখে গেছে, শুধু আমি বাকি ছিলাম। আর বললাম যেটা, অনু আমার জন্যই দাঁড়িয়েছিল। এখানে চলছে গীতা পাঠ, আমরা সবাই মিলে বসে শুনছি। এক ঝলক তোমাদেরকে ঠাকুরকে দেখিয়ে দেবো, আর ক্যামেরা এখানে করবো না, এখানে শুধু শুনতে ইচ্ছে করছে গীতা পাঠ। আমরা সন্ধ্যারাতে দেখে এসেছি, ওখানে প্রসাদও পেয়েছি। আর এখন আমরা যাচ্ছি মানে রাত্রের প্রসাদ দিতে, হ্যাঁ অন্ন সেবা করতে। অন্ন আসলে কি আছে, হ্যাঁ 8টার সময় দিয়ে দেয়। ঠান্ডা মানে মারাত্মক, মানে খুব ঠান্ডা। কেন এখান থেকে বাইরেটা বাকিটা পুরোই শুধু গ্রাম, পুরো গ্রামের মধ্যে থাকা। সার্ভিস কিন্তু খুব ভালো, খুব ভালো, খুব ভালো, মানে খুব ভালো লাগলো এই কারণেই। এখানে শান্ত শিষ্ট পরিবেশ, একদম অন্যরকম। আর হ্যাঁ, আগেরটার থেকে এই রুমগুলো অনেকটা পেয়েছি, মানে অনেকে তো পাইনি, ফেরত যাচ্ছে। রুমই পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট করে কালকে জোগাড় করেছি, না হলে হতোই না। হ্যাঁ, কাঠের উনুনে, মানে কাঠের উনুনে রান্না হয় বাবা। ওকেশন মানে ওকেশনে দারুণ হবে এটা। বসে গেছি, খুব সুন্দর প্রসাদ পেলাম, দারুণ লাগলো। এই যে আমি আর দাদা এখন যাচ্ছি, মণি বৌদি ভাইকে নিয়ে উপরে গেছে, অনুকে নিয়ে আর ভাইপোকে নিয়ে। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, লাইক করে দিও, লাইক শেয়ার এন্ড কমেন্টস। চলো টাটা, গুড নাইট।